আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা দাখিল পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা শুরু হবে 10ই এপ্রিল 2025 এবং পরীক্ষা শেষ হবে 12ই মে 2025। পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল 10টা থেকে এবং পরীক্ষা শেষ হবে দুপুর 1টায়। পরীক্ষা হবে মোট 3 ঘন্টা। তো পরীক্ষার রুটিন অনুযায়ী তোমরা প্রস্তুতি নিচ্ছ, কিন্তু এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরীক্ষার রুটিনের নিচে তোমাদের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কাছ থেকে একটি বিশেষ নির্দেশাবলী দেওয়া হয়েছে। এই নির্দেশাবলী অবশ্যই একজন পরীক্ষার্থীকে জেনে শুনে তারপর পরীক্ষার হলে যাওয়া উচিত। তো আজকে সেই নির্দেশাবলী নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। অর্থাৎ তোমার পরীক্ষা যেহেতু সকাল 10 ঘটিকায় শুরু হবে, সে অনুযায়ী তোমাকে 9টা 30-এর মধ্যেই পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে। পরবর্তী নির্দেশাবলী হচ্ছে প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের প্রশ্নে যেই সময় বলা হয়েছে সেই সময় অনুযায়ী পরীক্ষা হবে। তোমাদের টিচাররা যদি বলে এত সময় হবে পরীক্ষা, তাহলে সেটা তোমরা শুনবে না, কারণ এখানে লেখাই আছে প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী তোমাদের পরীক্ষা গ্রহণ করতে হবে। এরপরে 3 নম্বরে যেটি বলা হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ তোমরা এবারই প্রথম দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করছো। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হচ্ছে প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মানে হলো তোমাদের পরীক্ষার শুরুতে এমসিকিউ পরীক্ষা হবে, তারপর হবে সৃজনশীল অথবা রচনামূলক। অর্থাৎ তোমাদের পরীক্ষা বহু নির্বাচনী হওয়ার পরই সৃজনশীল পরীক্ষা হবে। এক্ষেত্রে যদি ভুল করো, সে ভুলের মাসুল কিন্তু তোমাদেরকেই দিতে হবে, তোমাদের স্যারদের কিন্তু দিতে হবে না। অতএব অতএব এ ব্যাপারে খুবই সাবধান থাকবে। 4 নম্বরে বলা হয়েছে পরীক্ষার্থীদেরকে তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করতে হবে। অর্থাৎ তোমাদের এডমিট কার্ড তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছ থেকে পরীক্ষা শুরুর 3 দিন পূর্বেই সংগ্রহ করবে, যাতে এই 3 দিন তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। এক্ষেত্রে কিন্তু ভুল করা যাবে না। এরপরে হচ্ছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা এর বিষয় করেছে 142 এবং ক্যারিয়ার শিক্ষা এর বিষয় কোড 145। বিষয় দুটির এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। অর্থাৎ এই পরীক্ষাগুলো যখন অনুষ্ঠিত হবে ঠিক সেই সময় তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরীক্ষা কেন্দ্রকে এই নম্বর তাদের সরবরাহ করতে হবে। এক্ষেত্রে পরে হলে কিন্তু সেক্ষেত্রে তোমরা এই নম্বর পাবে না। সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবেন। অর্থাৎ সংশ্লিষ্ট যে কেন্দ্র সচিব থাকবে তোমাদের কেন্দ্রে, তিনি ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে এই ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর অনলাইনে প্রেরণ করবে। 6 নম্বরে হচ্ছে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফর্মে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে যথাযথ লিখে ভিত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমাদের যে ওএমআর ফর্ম দেওয়া হবে সেখানে তোমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড এগুলো কিন্তু সঠিকভাবে লিখতে হবে প্রথমে গড়ে, তারপর কিন্তু সে অনুযায়ী বৃত্ত তোমার ভরাট করতে হবে। আর তোমাদের যে উত্তরপত্র সেটি কিন্তু ভাঁজ করতে পারবে না, এক্ষেত্রে অবশ্যই সাবধান। এরপর হচ্ছে পরীক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয়
বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু সৃজনশীল রচনামূলক যা হবে সেখানে আলাদাভাবে পাশ করতে হবে। এরপর বহু নির্বাচনী প্রশ্নে পাশ করতে হবে, ব্যবহারিকেও পাশ করতে হবে। এটা কিন্তু আলাদাভাবে। কেউ যদি বলে যে সৃজনশীল প্রশ্নের যে উত্তর দিবে সেখান থেকে প্রাপ্ত নম্বর আর বহু নির্বাচনী নম্বর এক করা হবে, তা কিন্তু না। দুটা আলাদা আলাদাভাবে তোমাদের মানে ফেল এবং পাস দেওয়া হবে, এবং ফেল পাসের পরই টোটাল নম্বর একসাথ করে গ্রেড নির্বাচন করা হবে। এরপর যে প্রত্যেক পরীক্ষার্থী কেবলমাত্র রেজিস্ট্রেশন কার্ডে বর্ণিত বিষয় বা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে তোমার রেজিস্ট্রেশন কার্ডে যেই সকল বিষয় তোমার রয়েছে, লিস্ট দেওয়া আছে, সেইগুলোতেই তুমি পরীক্ষা দিতে পারবে। এছাড়া অন্য কোনো বিষয় তুমি অংশগ্রহণ করতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখবে। অতএব রুটিনের সাথে তোমার রেজিস্ট্রেশন নম্বর, রেজিস্ট্রেশন কার্ডের যে বিষয় কোড দেওয়া আছে সেগুলো মিলিয়ে নিবে এবং সেখানে ডেট দিয়ে রাখবে এবং মার্ক করে রাখবে আলাদাভাবে হাইলাইটার দিয়ে। 9 নম্বরে বলা হয়েছে পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। অনেকেই একটা দোটানায় থাকো যে কোন ধরনের ক্যালকুলেটর আমি ব্যবহার করব। এক্ষেত্রে তোমরা কিন্তু সায়েন্টিফিক অর্থাৎ সাধারণ যে ক্যালকুলেটর সায়েন্টিফিক বলে সেই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এখানে পরিষ্কারভাবে সোজা বাংলায় বলা হয়েছে, অতএব এ নিয়ে কনফিউশন হওয়ার কোনো মানে হয় না। এরপরে 10 নম্বরে বলা হয়েছে কেন্দ্র সচিব ব্যতীত অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবে না। অর্থাৎ একমাত্র পরীক্ষার হলে কেন্দ্র সচিবই ফোন ব্যবহার করতে পারবে, এবং এটি হচ্ছে নন অ্যান্ড্রয়েড অর্থাৎ সাধারণ যে বাটন ফোন সেইগুলো ব্যবহার করতে পারবে। তিনিও কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারবে না। এক্ষেত্রে কিন্তু খুবই সাবধান। এরপরে 11 নম্বরে বলা হয়েছে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচনী ব্যবহারিক ও মৌখিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় পরীক্ষার্থীরা উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে। অর্থাৎ তুমি যখন পরীক্ষা দিবে তখন কিন্তু তোমাদের একটি অ্যাটেন্ডেন্স শিট ব্যবহার করা হবে। সেখানে তোমার বিষয় কোড লিখে তোমাকে সিগনেচার করতে হবে। এটা তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু তোমাদের খাতা এবং মানে পরীক্ষার খাতা, উত্তরপত্র এবং অ্যাটেন্ডেন্সের সাথে মিলবে না, একটা ঝামেলা হয়ে যেতে পারে। অতএব এই বিষয়ে তোমরা অবশ্যই সাবধান থাকবে। এরপরে হচ্ছে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের যে ব্যবহারিক যে পরীক্ষা সেটি তোমাদের স্ব কেন্দ্রে, যেই কেন্দ্রে পরীক্ষা দিবে সেখানেই অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্রস্থিত মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ না থাকলে কেন্দ্রের আওতাধীন বিজ্ঞান বিভাগ আছে এমন মাদ্রাসায় ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিষয় কোড 140 মান 25 ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে না। অর্থাৎ এখানে যেটা বোঝানো হয়েছে তোমাদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা স্ব কেন্দ্রেই হবে। তবে বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে যেহেতু ব্যবহারিক পরীক্ষা রয়েছে, এক্ষেত্রে যদি কম্পিউটার ল্যাব না থাকে সেক্ষেত্রে তুমি কিভাবে তোমার ব্যবহারিক পরীক্ষা দিবে? এক্ষেত্রে সেই পরীক্ষা হবে যেখানে এইগুলোর ফ্যাসিলিটি রয়েছে সেখানেই এই পরীক্ষা হবে। এছাড়া অন্য কোথাও পরীক্ষা কিন্তু এটি হবে না। আসলে এটা কেন্দ্রের উপরে নির্ভর করে তারা কিভাবে কি নেয়, তবে এইভাবেই নিতে হবে, এটা নির্দেশনা দেওয়া আছে। এরপরে হচ্ছে 13 নম্বরে মুজাব্বিদ বিভাগের কিরাতে তারতিল ও হাদর বিষয় হচ্ছে 120, মান হচ্ছে 100, এবং হিফজুল কুরআন বিভাগের হিফজুল কুরআন দাওর বিষয় কোড হচ্ছে 122, মান হচ্ছে 100, ও তাজবিদ বিষয় কোড 121, মান হচ্ছে 25। এর মৌখিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে, এটা মাথায় রাখবে যাদের এই সাবজেক্টটা আছে। এর বলছে পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী 7 দিনের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করতে হবে। এই বিষয়টা তোমাদের জানা উচিত। অর্থাৎ তোমাদের পরীক্ষা দিয়েছো কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারোনি, তোমার ফলাফল তোমার মন মতো হয়নি বা মনে হয়েছে যে আমি আরো ভালো করতে পারতাম, এক্ষেত্রে তুমি
পুনর্নিরীক্ষণ করতে পারবে, অর্থাৎ পুনরায় তোমার রেজাল্টের জন্য, তোমার উত্তরপত্র মূল্যায়নের জন্য আবার অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে একটি সময়সীমা নির্ধারিত করা আছে, সেটি হচ্ছে তোমার ফল যেদিন প্রকাশ হবে সেই দিনের পরবর্তী 7 দিনের মধ্যে তোমাকে আবেদন করতে হবে। আর এই কিভাবে আবেদন করবে এইটার ব্যাপারটা আমাদের ডেইলি শিক্ষা ওয়েবসাইটে দেওয়া আছে, যদি তোমাদের দরকার হয় সেখান থেকে দেখে নিতে পারো। এটা এখন অতটা গুরুত্বপূর্ণ না। তো এই ছিল তোমাদের জন্য নির্দেশাবলী। অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ, অনেকে জানে অথবা অনেকে জানে না, অনেকে রুটিনের নিচের অংশ পড়েছে, অনেকে পড়েনি, বলছে যেহেতু পরীক্ষা এখনো সময় লাগবে, অনেকে ওইভাবে ফেলে রেখে দিছে। তবে এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই জেনে জেনে থাকবে যে তোমাদের এখানে কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কি কি করতে পারবে, কি কি করতে পারবে না। তো অবশ্যই তোমরা সঠিকভাবে একটি প্রস্তুতি নিয়ে যাবে, কারণ এই পরীক্ষা যেহেতু একবারই দিতে পারো, এরপর হয়তো বা খারাপ রেজাল্ট করলে দ্বিতীয়বার। তবে আমি আশাবাদী যে সবাই ভালো রেজাল্ট করবে, সেই ধরনের তোমরা প্রস্তুতি নিয়ে যাবে পরীক্ষার হলে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।